গুড মর্নিং গাইস। চা খাওয়া হয়ে গেছে, এবারে আমি ব্রেকফাস্ট তৈরি করছি। আজকে একটুখানি লুচি তৈরি করে নিচ্ছি, সাথে থাকবে আলু ভাজা। তো লুচিগুলো আগে তৈরি করে নিয়ে তারপরেই করব। তো লুচি অত বানানো হয় না, কখনো কেমন হয়। তো আজকে একটুখানি ময়দা মাখা ছিল, সেই জন্যই ভাবলাম যে লুচিটা করে নিই, তো সেটাই করছি। তো লুচি প্রায় হয়ে এসছে, এবারে একটু আলু কেটে নেব, আলু ভাজা করব। আলুটা কাটা এখনো হয়নি। তো অনেকেরই হয়তো তোমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে, কেউ বা খাবে। আমি তো এখন শুরু করেছি বানাতে, এরপরেতে রান্নাবাড়িরও কাজ আছে, তো একটা একটা করে করছি। তো এখন আমার ময়দা প্রায় শেষ হয়ে গেছে, অল্পই ময়দা ছিল মাখা, পুরি প্রায় হয়ে গেছে বানানো। এরপরে আমি আলুটা কেটে নেব। তো এখানে আমি আলু কেটে নিচ্ছি। আলু ভাজা করব, আলুতে কিছুই দেবো না, খালি একটু নুন হলুদ দিয়ে ভাজবো, আর কিছুই না, লঙ্কা থাকবে সাথে। তো ধনে পাতাটা আমার কাছে 1-2 দিন ধরে নেই, বাজারে যাব নিয়ে আসব, তো সেই জন্য ধনে পাতা দিতে পারছি না। ধনে পাতা দিলে কিন্তু বেশ খেতে ভালো হয়, একটা গন্ধ আসে ভালো। তো ধনে পাতা নেই, তো ধনে পাতা দিতে পারলাম না। তো আলু কাটা প্রায় হয়ে গেছে, তারপরে আমি আলু ভাজা বসিয়ে দিচ্ছি। তো আলুটাকে বসিয়ে দিয়েছি আমি, আলু তেলেতে দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে, জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর নুন দিয়ে দিচ্ছি, নুন আর হলুদই দেবো, আর কিছুই না, একদম সাদা মাটা হবে। তো নুন আমি দিয়ে দিচ্ছি, এরপরে আমি দিয়ে দেবো হলুদ, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে গেল, অত ঝামেলার কিছু নেই। তো ব্রেকফাস্ট হয়ে যাবে, তারপরেতে অন্য কাজকর্ম করার আছে। তো এখানে আমার হলুদ দেওয়া হয়ে গেল, এইবারে একটু নাড়াচাড়া করব, কিছুক্ষণ রাখবো, তারপরেই হয়ে যাবে আলু ভাজা। এখানে আলু ভাজা হয়ে গেছে গাইস, নাস্তা রেডি হয়ে গেছে, গরম গরম লুচি আছে, আর এখানে আছে আলু ভাজা। তো আজকের ব্রেকফাস্টে এইটাই। তো এরপরে আবার ব্রেকফাস্ট করে আমাকে রান্নাবাড়ি করতে হবে। তো আজকের মতন এতটাই, আবার দেখা হবে নতুন ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।